আমাদের গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিল এবং সেই শ্রদ্ধা নিবেদনের প্রোগ্রামে আপনার শরীয়তপুর, জামালপুর, কুড়িগ্রামের নাগেশ্বরী, পাবনার চাটমোহর, রাঙামাটি, যে আপনার গতকালকে জামালপুর, শরীয়তপুর, পাবনার চাটমোহর, কুড়িগ্রামের নাগেশ্বরী, রাঙামাটির লংগদু সহ দেশের বিভিন্ন জায়গায় বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রোগ্রামে ছাত্রলীগ, যুবলীগের গুন্ডা বাহিনী আমাদের উপরে হামলা করেছে। সেই হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবেই আমরা ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা একটি প্রতিবাদ কর্মসূচি গতকাল বিকাল 4টার দিকে করেছিলাম। সেই কর্মসূচি থেকে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি যারা শ্রদ্ধা নিবেদনের প্রোগ্রামে হামলা করেছে, ওরা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, ওরা স্বাধীনতার শত্রু, ওদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, আইনের আওতায় আনতে হবে। তার দাবিতে আজকে শহীদ মিনারে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে এবং তাদের শাস্তির দাবিতে। সেই মোমবাতি প্রজ্বলন কর্মসূচি আমরা পায়ে হেঁটে আমরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এসেছি। আমাদের স্পষ্ট বক্তব্য, হামলা মামলা করে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে বন্ধ করা যায় না, দমন করা যায় না। এই সরকার তাদের পতনের ঘণ্টাধ্বনি শুনতে পাচ্ছে, যে কারণে তারা ওই যে তাদের এক উন্মাদ মন্ত্রী, যিনি ইতিমধ্যে আবল তাবল বলে দুবাই, কানাডা কোথাও জায়গা পান নাই, তো এই সরকারও এখন সেইভাবে উন্মাদের মতো ভিন্ন মত এবং বিরোধী দলের মানুষের উপরে হামলা মামলা করছে, তাদের রাজনৈতিক কর্মসূচি করতে দিচ্ছে না, প্রশাসন দিয়ে বাধা দিচ্ছে, ছাত্রলীগ যুবলীগের গুন্ডা পান্ডা দিয়ে বাধা দিচ্ছে। আমরা একটা কথা বলতে চাই, পৃথিবীর ইতিহাসে এরকম বিভিন্ন স্বৈরশাসক সুকর্ণ থেকে শুরু করে আপনার হুসনি মোবারক, গাদ্দাফি, সাদ্দাম এবং বাংলাদেশের স্বৈরশাসক জেনারেল এরশাদও দীর্ঘস্থায়ী হতে পারেনি, আপনারাও হতে পারবেন না। জনগণ রাজপথে নামা শুরু করছে, প্রতিবাদ শুরু করছে এবং সেই প্রতিবাদ আন্তর্জাতিক পরিসরে পরিমণ্ডল থেকেও ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনাদেরকে আমেরিকা নিষেধাজ্ঞা দিচ্ছে, আপনাদের কারণে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী বিতর্কিত হচ্ছে। এখন রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীও চাচ্ছে না এই সরকার ক্ষমতায় থাকুক, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীও চাচ্ছে না এই বিনা ভোটের সরকারের কারণে তাদের বাহিনীতে কলঙ্কের ছাপ লাগুক, তারাও চাচ্ছে না এই বিনা ভোটের সরকারের কারণে তারা গুম খুন করে তারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পাক। এবং দেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক মহল ইতিমধ্যেই এই বিনা ভোটের সরকারকে হটানোর জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা বিশ্বাস করি আগামীতে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েই এই বিনা ভোটের সরকারের পতন আমরা ঘটাবো এবং সরকার যদি নিজেদের সেফটি চায়, নিজেদের যদি আত্মরক্ষা চায়, তাহলে সরকারের উচিত এখনই এই সারা বাংলাদেশে যারা ভিন্নমত এবং বিরোধীদের উপরে হামলা মামলা করছে তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে বিচারের মুখোমুখি করা এবং জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করা। ধন্যবাদ। সুন্দর বক্তব্য। না, আমরা আজকে আলটিমেটাম দিয়েছি, আমাদের সুস্পষ্ট দাবি যে এই রাঙামাটি, খাগড়াছড়ি, আপনার রাঙামাটির লংগদু, পাবনার চাটমোহর, কুড়িগ্রামের নাগেশ্বরী, জামালপুর, শরীয়তপুর, এই সমস্ত জায়গায় যারা হামলা করেছে, হামলায় জড়িতদেরকে গ্রেপ্তার করতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। যদি গ্রেপ্তার এবং বিচার না করা হয়, কিছুদিন দেখে আমরা পরবর্তী কর্মসূচি ঠিক করবো। আসলে এই সরকার আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই র্যাবের মতো একটি বাহিনীকে তারা প্রশ্নবিদ্ধ করেছে, বিতর্কিত করেছে। সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আজকে র্যাব আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পতিত হয়েছে, পুলিশ প্রধান আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পতিত হয়েছে। কাজে এখন এই সরকার তো আইনের শাসন দেশে রাখে নাই, যেখানে দেশের প্রধান বিচারপতিকে আপনার বন্দুক ঠেকিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেয়, সেখানে আদালত কিভাবে ন্যায় বিচার করবে? এখন মামলা করলেও ন্যায় বিচার হবে না। আপনারা এর মধ্যে আরেকটি চাঞ্চল্যকর ঘটনা দেখেছেন, আপনারা একজন পুলিশ কর্মকর্তার আপনার বাবাকে আপনার একজন বিচারপতির মাতাল ছেলে গাড়ি দিয়ে মেরে দিয়েছেন। তিনি 14 দিন ঘুরেও মামলা করতে পারেন নাই, অবশেষে তার মামলা হয়েছে। পুলিশ প্রশাসনের লোকজন যেখানে তাদের বাবাকে গাড়ি চাপা দেওয়ার কারণে মামলা করতে পারে না, সেখানে সাধারণ মানুষ আমরাও তো মামলা করলে হবে। যে কারণে আমরা এই সরকারের এই আইনের শাসনের প্রতি আমাদের আস্থা নাই, এই সরকার প্রতি আস্থা নাই, যে কারণে আমরা এই সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করে, আইনের শাসন প্রতিষ্ঠা করে আমরা এই অপরাধীদেরকে আমরা বিচারের আওতায় আনবো ইনশাল্লাহ।